ঘরে যখন ছোটদের বায়নায় আমরা প্রায়শই চাউমিন কিংবা এগরোল বানাই, তখন কিন্তু টমেটো সসটি বাজার থেকে কিনে আনতে হয়। কিন্তু আমরা যখন এখন টমেটো সিজন, এই রকম টমেটো সস যদি বাড়িতে বানাই তাহলে তো কোনো কথাই নেই, আমরা অন্তত ভেজালের হাত থেকে বাঁচতে পারবো। নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো টমেটো সস। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, আর যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। টমেটো সস বানানোর জন্যে প্রথমেই আমি 2 কেজি মতো টমেটো নিয়ে নিয়েছি, আর টমেটোটা কেটে নেব। তার জন্যে আগে মুখের দিকটা আমি কেটে বাদ দেব। টমেটোগুলো কেটে নিয়েছি। এখন উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সব টমেটোগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। টমেটোগুলো এইভাবে আমি কয়েক মিনিট সিদ্ধ করে নেব। টমেটোটা বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পরে এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপর এই টমেটোটা পেস্ট করব। টমেটো যদি পেস্ট করে নিই তাহলে ওর মধ্যে যে দানা দানা ভাবটা সেটা পুরো মিহি হয়ে যায়, আর সেটা করলে পরে পেস্ট করে আমি যদি ছেঁকে নিই তাহলে ওর মধ্যে একদম স্মুথলি ভাবটা এসে যায়। আমি একটা মিক্সি জারে এখন তুলে নিচ্ছি। এই টমেটোটা এইভাবে পেস্ট করে নেব। টমেটোটা পেস্ট করে নিয়েছি। একটা ছাঁকনিতে আমি এখন ছেঁকে নিচ্ছি। এখন ছাঁকনিতে ঢেলে নিলাম। এবার ওই চামচ দিয়ে এইভাবে আমি পুরো টমেটো পিউরিটাই ছেঁকে নেব। টমেটো পিউরি ছেঁকে নেওয়ার পরে আমি আবারও উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি টমেটো পিউরিটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো পিউরি দেওয়ার পরে কিন্তু নাড়া শুরু করতে হবে। কিছুক্ষণ এইভাবে নেড়ে নেড়ে এর মধ্যে সমস্ত উপকরণগুলো অ্যাড করব। আর এটা মিডিয়াম আঁচেই করতে হবে। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করলাম। নুন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার জন্যে এই টমেটো সসটা সংরক্ষণ করতে সুবিধে হবে। আর এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঁধ। তেঁতুলের কাঁধটা আমি ছেঁকে রেখেছিলাম, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেঁতুলের কাঁধটা আমি খুব ভালোভাবে এখন টমেটোর এই সসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি উনুনের জাল কিন্তু একদম মিডিয়ামে রেখেছি, খুব বাড়িয়ে জাল দিইনি। তেঁতুলের কাঁধ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। আমার যেহেতু এখানে টমেটোটা 2 কেজি মতো ছিল, সেই জন্য আমি এখানে 1 কাপ চিনি, 200 থেকে 250 গ্রামের মধ্যে চিনিটা দিয়েছি। তেঁতুলের কাঁধ দিলে একটু টক ভাব আসবে, আর তারপরে চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োগুলো দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখনও আমি এই টমেটো সসটা অন্তত কমপক্ষে 15 মিনিটের জন্য জাল করে নেব। 15 মিনিট জাল করে নেওয়ার পরে আমার টমেটো সসটা অনেকখানি কমে এসেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে একটু তুলে দেখে নেব যে এটা থকথকে একটা ভাব হয়েছে কিনা। আমি প্লেটটা একটু কাত করে দেখে নিচ্ছি যে এটা একটা থকথকে ভাব এসে গেছে। সুতরাং আমার টমেটো সসটা একদম পারফেক্ট হয়েছে।